39তম বিসিএস পরীক্ষায় ক্রিয়ার কাল থেকে একটি অসাধারণ প্রশ্ন এসেছে। প্রশ্নটাকে অসাধারণ কেন বলছি সেটা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন। খেয়াল করেন, নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? আমরা তো ক্রিয়ার কাল বলতে বর্তমান, অতীত, ভবিষ্যৎ এইগুলোকেই বুঝি, কিন্তু এখানে প্রশ্ন এসেছে যৌগিক কাল। তো একটা জিনিস মনে রাখবেন, এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইগুলোর বাইরেও দুই ধরনের কাল রয়েছে। এই কাল দুইটা কি কি? একটা হচ্ছে সরল কাল, একটা হচ্ছে সরল কাল, আর একটা হচ্ছে যৌগিক কাল। তো এই সরল কাল এবং যৌগিক কাল জিনিসটা কি সেটা আগে একটুখানি দেখাই। এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর করবেন খুব সহজে সেটা টেকনিক আমি দেখিয়ে দেব। টেকনিক দেখানোর আগে আমি একটু ব্যাকরণিক ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে চাই। খেয়াল করেন, যৌগিক, আচ্ছা যৌগিক শব্দটা শুনলে আমরা বুঝতে পারি ওর মধ্যে একাধিক জিনিস আছে, তাই না? একাধিক জিনিস যোগ হয়েছে বলেই সেটা যৌগিক। তো এই যৌগিক কাল কিভাবে নির্ণয় করতে হয় খেয়াল করেন। এখানে আমাদের অপশনে প্রথম যে শব্দটা আছে, যে ক্রিয়াটা আছে, সেটা হচ্ছে করেছি। যৌগিক কাল বা সরল কাল নির্ণয় করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, এই ক্রিয়াটাকে সাধু রীতিতে রূপান্তর করতে হবে। খেয়াল করেন, এখানে আমাদের অপশনে আছে করেছি, এটাকে যদি আমরা সাধু রীতিতে রূপান্তর করি তাহলে কি হবে? করিয়াছি, তাই না? করেছি এর সাধু রীতিতে কি হয়? করিয়াছি। এখন এই করিয়াছিকে আমাদের ভাঙতে হবে। দেখেন ভাঙলে কি হয়? কর যুক্ত ইয়া যুক্ত আচ যুক্ত ই। খেয়াল করে দেখেন, কর যুক্ত ইয়া করিয়া, আছ যুক্ত ই আছি, তাহলে করিয়াছি। কর যুক্ত ইয়া করিয়া, আছ যুক্ত ই আছি, করিয়াছি। ঠিক আছে, তো করিয়াছিকে আমরা ভেঙে পেলাম এইটা। এখন দেখেন এই ভাঙার পরে এখানে আমরা দুইটা ক্রিয়ামূল পাচ্ছি। দেখেন তো, এই যে কর একটা ক্রিয়ামূল বা ধাতু, এই আছ হচ্ছে একটা ক্রিয়ামূল বা ধাতু। এরকম ভাবে যদি কোনো ক্রিয়াপদের সাধু রীতিতে রূপান্তরের পর সেটাকে ভেঙে আমরা দুইটা ধাতু পাই, যদি দুইটা ধাতু পাই তাহলে সেটা হয়ে যায় যৌগিক কালের উদাহরণ। সেটা কি হয়ে যায়? যৌগিক কালের উদাহরণ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আপনি ভাবছেন যে এই একটা প্রশ্ন করার জন্য সবগুলো শব্দের সাধু রীতিতে রূপান্তর করব, তাকে আবার আমরা ভাঙবো, ভেঙে বিশ্লেষণ করে ধাতু কয়টা নির্ণয় করবে, তো খুব কঠিন কর্ম। আপনাকে এত কঠিন কাজের মধ্যে দিয়ে যেতে হবে না, আপনি খুব সিম্পল একটা টেকনিকে সমাধান করবেন, 1 সেকেন্ড সময় লাগবে। টেকনিকটা বলে দিচ্ছি। টেকনিকটা মনে রাখবেন যে যৌগিক কাল কখন হয় জানেন? যে কোনো কালের ঘটমান ও পুরাঘটিত এই দুইটা হচ্ছে যৌগিক কাল। অর্থাৎ ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, এই সকল কালের ঘটমান এবং পুরাঘটিতগুলো হচ্ছে যৌগিক কাল। ঠিক আছে, তো ক্রিয়ার কাল নির্ণয়ের জন্য কিন্তু আমাদের অনেক সূত্র আছে। হ্যাঁ, ছি ছো ছে ছেন থাকলে ঘটমান বর্তমান, এছি এছো এছেন থাকলে পুরাঘটিত বর্তমান, এইগুলো শেখা থাকলে ভালো। তবে এই জায়গাটাতে আমি অত কিছুতে যাচ্ছি না, আমি জাস্ট একটা টেকনিক দিচ্ছি। খেয়াল করে দেখেন, যদি আপনারা ক্রিয়ার মধ্যে ছি এছি এইটা পান, ছি বা এছি পান, তাহলে বুঝবেন সাধারণভাবে সেটা ঘটমান বা পুরাঘটিত হয়। ঠিক আছে, ছি বা এছি থাকলে ঘটমান বা পুরাঘটিত হয়, আর ঘটমান বা পুরাঘটিত হলেই সেটা যৌগিক কাল হবে। এখন আমাদের প্রশ্ন বলছে যৌগিক কালের উদাহরণ নয় কোনটি? উদাহরণ নয়, তার মানে যেটা ঘটমান বা পুরাঘটিত না সেটাই তো যৌগিক কাল না। খেয়াল করে দেখেন, এখানে আমরা প্রথমে লিখেছি করেছি পেয়েছি। খেয়াল করেন, করেছির মধ্যে একটা ছি আছে, যেহেতু একটা ছি আছে তার মানে এটা অবশ্যই ঘটমান অথবা পুরাঘটিত হবে, অর্থাৎ এটা যৌগিক কাল। তার মানে এটা উত্তর হচ্ছে না। আমাদের বলছে যৌগিক কালের উদাহরণ নয় কোনটি? করছি, এখানেও একটা ছি আছে, তার মানে এটাও ঘটমান বা পুরাঘটিত, তাহলে এটা উত্তর হবে না। করছিলাম, এখানেও একটা ছি আছে, তার মানে এটাও ঘটমান বা পুরাঘটিত, তার মানে এটাও উত্তর হবে না। অর্থাৎ এখানে উত্তর হবে করব, কারণ এটা যৌগিক কালের উদাহরণ নয় বলছে। খেয়াল করে দেখেন, এই করবর মধ্যে কোনো ছি এছি নাই, অর্থাৎ এটা ঘটমানও না পুরাঘটিত না, তার মানে এটা অবশ্যই যৌগিক কাল হবে না, সেই কারণে এটা হবে উত্তর। কথাটা কি বোঝা গেল? তার মানে খুব সিম্পল কথা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি যৌগিক কাল, তাহলে দেখবেন ঘটমান বা পুরাঘটিত যেটা সেটা হবে উত্তর। যদি বলে নিচের কোনটি যৌগিক কাল নয়, তাহলে যেটা ঘটমান বা পুরাঘটিত না সেটা হবে উত্তর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে টেকনিকটা হচ্ছে এই, যে মনে রাখতে হবে যে কোনো কালের ঘটমান এবং পুরাঘটিতটাই হচ্ছে যৌগিক কাল, বাকি সকল কাল হচ্ছে সরল কাল।